আগস্টের প্রথম দিন থেকে যুক্তরাষ্ট্রের প্রবেশে ব্রাজিলের সব ধরনের পণ্যকে গুনতে হবে 50% শুল্ক। এতে ব্যাপক হারে দরপতনের শঙ্কায় কমলা চাষিরা। এমন বাস্তবতায় বিকল্প বাজারের খোঁজে উঠে পড়ে লেগেছেন রপ্তানিকারকরা। দেখতে বনাঞ্চলের মতো এই কমলার বাগান লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের। দেশটির উৎপাদিত ফলের মূল ক্রেতা মার্কিন যুক্তরাষ্ট্র। বছর পর বছর অনেকটা নির্ঝঞ্ঝাটে ব্যবসা চললেও এবার ছেদ পড়েছে ট্রাম্প প্রশাসনের শুল্ক আইনে। অগাস্টের 1 তারিখ থেকে 50% করের খড়গে আতঙ্কে কমলা চাষিরা। আমরা খাবার এবং শিল্প উভয়ের জন্যই লেবু জাতীয় ফল ফলাই। একবার শুল্কের দ্বারা শিল্প প্রভাবিত হলে রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলবে, ফলে দামের তীব্র পতনে উৎপাদনে ধস নামবে। শুল্ক কার্যকরের ঘোষণায় ব্যাপক হারে কমে গেছে দাম। কৃষকরা বলছেন, জানুয়ারিতে প্রতি বক্স কমলা প্রায় 80 রিয়ালে বিক্রি হলেও বর্তমানে মিলছে মাত্র 26 রিয়াল। সমাধানে তাগিদ দিলেন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা অথবা বিকল্প বাজার খোঁজার। গত 60 দিনে দামের উল্লেখযোগ্য পতন দেখতে পাচ্ছি। একবার শুল্ক কার্যকর হয়ে গেলে রপ্তানি হুমকির মুখে পড়বে। রপ্তানিকারকদের বলবো, রাতারাতি সম্ভব না হলেও অন্য বাজার খুঁজে বের করুন। গেল জুনে শেষ হওয়া মৌসুমে যুক্তরাষ্ট্রে মোট উৎপাদনের প্রায় 42% কমলা রস রপ্তানির আশা ছিল ব্রাজিলের, যার দর প্রায় $1.31 বিলিয়ন, যা এখন অনিশ্চয়তায়। শুধু ব্রাজিল নয়, ক্ষতির মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরাও। মার্কিন কৃষি বিভাগ ইউএসডিএ বলছে, সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের কমলা রস উৎপাদন হতে পারে 108 মিলিয়ন গ্যালন। গেল 5 দশকে সর্বনিম্নে পৌঁছেছে কমলার রস মজুদ। মামুন উর রশিদ, চ্যানেল 24।